পূর্বের ভিডিওতে দেখছি যে কিভাবে একটি জেট ইঞ্জিনের সাহায্যে কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করতে হয় এবং কিভাবে কাস্টম মেটাফিল্ড সেই পোস্ট টাইপের আন্ডারে নিতে হয়। তো আজকে আমরা দেখব যে আমাদের যে লিস্টিংটা থেকে আমরা মেটাগুলো নিয়েছিলাম সেটা থেকে আমরা আজকে সেই লিস্টিংটা করার চেষ্টা করব। এই যে লিস্টিংটা আপনারা দেখতেছেন, এই লিস্টিংটা আমরা আজকে বানাবো। সাথে এই যে ফর সেল এবং ফর রেন্ট দেখাচ্ছে, এটাও আমরা একটা কাজ করব, এটাও করে ফেলবো আজকে, নাহলে এটা অসম্পূর্ণ থেকে যাবে, বিষয়টা খারাপ দেখাবে। তো চলেন, রিয়েল এস্টেট প্রপার্টি। তো আমরা দুটো হচ্ছে ট্যাক্সোনমি নেই আর কি। ট্যাক্সোনমি কিভাবে ক্রিয়েট করতে হয়, জেড ইঞ্জিন থেকেই আসবেন। চলেন ট্যাক্সোনমি ক্রিয়েট করি। ট্যাক্সোনমি ক্রিয়েট করতে গেলে আমাদের প্রথমে হচ্ছে কি ট্যাক্সোনমি আমরা ক্রিয়েট করব, তাই না? যে প্রপার্টি টাইপ দেন, নাম দিলাম। এখন পোস্ট টাইপ, এটা কার আন্ডারে আমরা নিচ্ছি? প্রপার্টি, রিয়েল এস্টেট প্রপার্টির আন্ডারে আমরা নিচ্ছি। অ্যাডভান্সে আসে, এখানে আমরা হায়ারার্কি এটা অন করে দেবো। হায়ারার্কিক্যাল হবে কিনা? তো হবে অবশ্যই। এখানে আমরা একটা হচ্ছে টেক্সট ফিল্ড অথবা নিতে পারি, টেক্সট ফিল্ড নিলেও হয়, অথবা যে এখানে টেক্সট ফিল্ড নিব কেন, আমরা এখানে এই যে কালারটা আছে, একটা রেড কালার আছে, একটা ইয়েলো কালার আছে, এই রেড এবং ইয়েলো কালারের জন্যই আমরা মূলত এই ফিল্ডটা নিব। তো হচ্ছে আমার কালার যেহেতু দুটা, তো আমরা এখানে একটা রেডিও ফিল্ড নিব, যেটা সিলেক্ট করে দিব সেটাই পাবে আর কি। তো হচ্ছে যে রেডিও ফিল্ড, যদি একটা হচ্ছে যে প্রথমটা দেখি, যদি ফর সেল, তাহলে ফর সেলের কালারটা দেই ফর সেল। ফর সেল এর কালার পিকার হচ্ছে রেডিও ফিল্ড দিলাম। ট্যাক্সোনমি দিয়ে নেওয়াই ভালো। আচ্ছা, ট্যাক্সোনমি দিয়ে নিয়ে ফেলছি, যেহেতু ফর সেল একটা নিলাম। ফিল্ড টাইপ হচ্ছে কি রেডিও, যদি দেই এখানে দিই হচ্ছে যে আর রেন্ট ফর সেল আন্ডার স্কোর আর যে রেন্ট দিয়ে দিলাম রেডিও। এখন আমরা এটা ম্যানুয়াল ইনপুট করে দেবো অবশ্যই। তখন ভ্যালু আমাদের কি রাখতে হবে, এই যে এটা কালারটা আমরা পিক করে নিই, এটা হচ্ছে কি রেড কালারটা পিক করে নিলাম, ভ্যালু এখানে দিয়ে দিলাম। আর এটা লেভেলটা দিই হচ্ছে এটা কি ফর সেল, রেডটা হচ্ছে কি ফর সেল। ওকে, এখন আরেকটা আছে আমাদের, সেটাকে এখানে আগে লেভেলটা দিয়ে দিই আমরা ফর রেন্ট করে দেই। আর রেন্টের কালারটা আমরা পিক করে নিয়ে আসি, ইয়েলো কালারটা আমরা পিক করে নিলাম, এখানে ভ্যালু হিসেবে দিয়ে দিলাম। তো অ্যাড নিউ ট্যাক্সোনমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন যদি আমরা হচ্ছে যাই রিয়েল এস্টেট প্রপার্টির আন্ডারে, যখন আমরা এর আগে হচ্ছে যে রিয়েল এস্টেট প্রপার্টি অ্যাড করছিলাম, সেখানে দেখেন এটা আছে। তো এটার কিন্তু কালারটা আমরা সিলেক্ট করে দিইনি, তখন আমরা তো ওই মেটারটা নেই। তো আজকে যেহেতু নিয়ে নিছি ট্যাক্সোনমিটা, তো প্রপার্টির টাইপ আছে। চলেন আমরা প্রপার্টি ট্যাক্সোনমিটা ক্রিয়েট করে আসি। সেটা হচ্ছে যে রিয়েল এস্টেট, এই যে প্রপার্টির টাইপ, এখানে আমরা হচ্ছে ক্যাটাগরিটা ক্রিয়েট করে আসি, একটা হচ্ছে ফর রেন্ট। সিলেক্ট তো অটো নিয়ে নেবে। এখন ফর রেন্টের জন্য আমরা হচ্ছে ফর রেন্ট সিলেক্ট করে দিলাম। ওকে, এরপরে যদি আসি আমরা ফর সেল, এখন ফর সেলটাকে আমরা ক্লিক করে দিলাম। ওকে, তো আমার দুইটা ক্যাটাগরি ট্যাক্সোনমি ক্রিয়েট হয়ে গেল। তো এখন এটাকে যদি আমরা রিলোড দেই, দেখেন এখানে কি হয়েছে। তো আমার এই প্রপার্টিটা কিসের আন্ডারে? হুইলচেয়ার ভিক্টোরি। তো হুইলচেয়ার ভিক্টোরি এটা হচ্ছে আমার ফর সেলের আন্ডারে। তো এখানে আমি ফর সেলটা আপডেট করে দিলাম, হয়ে গেল। তো এখন চলেন যে আমরা আরো একটা প্রপার্টি অ্যাড করব, অ্যাড নিউ রিয়েল এস্টেট প্রপার্টি যদি করি, এই পিনাকল অন দি পার্ক, এই প্রপার্টিটাকে অ্যাড করব এবং এটার হচ্ছে যে লোকেশনটা কপি করে নিলাম। আর হচ্ছে যে টাইটেলটা এখানে দিলাম, প্রপার্টি লোকেশন দিলাম, রুমস ধরেন যে এটাতে ধরেন যে 4টা রুম আছে, বাট প্রপার্টি প্রাইস ধরেন যে 4000 দিয়ে দেই। আর হচ্ছে যে বাথরুম আছে 2টা, আর এরিয়া ধরেন যে 800 স্কয়ার ফিট। আর ফিচার ইমেজ আমাদের নিতে হবে, চলেন ফিচার ইমেজটা ডাউনলোড করে নেই। সেভ ইমেজ নিয়ে নিলাম।
এখন আমরা এই ডাউনলোডকৃত ইমেজটা এখান থেকে আমরা এখানে দিয়ে দিই। এখন এটা সিলেক্ট হয়ে গেল। তো এটা হচ্ছে কি প্রপার্টি আমাদের সেল ফর রেন্ট। তো আমরা ফর রেন্ট যদি ক্লিক করে দিই, পাবলিশ করে দিই, দেখেন প্রপার্টিটা আমার দুটো হয়ে গেছে। তো এটা চলেন এখন হচ্ছে যে ডিসমিস করে দিই, এটা নোটিশটা আসছে। তো এখন আমরা ওই লিস্টিংটা ক্রিয়েট করব, এই সেম ডিজাইনটা আমরা এখানে করব। চলেন সেম ডিজাইনটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের জেড ইঞ্জিন থেকে এই যে লিস্টিং কম্পোনেন্ট আসছে এইখানে যাব, লিস্টিং কম্পোনেন্টে যাব, লিস্টিং থেকে অ্যাড নিউ কম্পোনেন্ট আমরা করব অ্যাড নিউ আইটেম, অ্যাড নিউ কম্পোনেন্ট আমরা পরে দেখব অ্যাড নিউ আইটেম করব। তো রিয়েল এস্টেট প্রপার্টি আমরা যদি একটা পোস্ট টাইপ ক্রিয়েট করছি, কুয়েরি বিল্ডার, টার্মস, ইউজার রিপিটার ফিল্ড, এগুলো আমরা পরে দেখব। এগুলো থেকেও আমরা লিস্টিং ডিজাইন করতে পারি। তো আমরা পোস্ট টাইপটা আগে দেখব। পোস্ট টাইপ থেকে করার পর এখন আমরা কোন পোস্টের উপর করব? প্রপার্টি, রিয়েল এস্টেট প্রপার্টির উপর। এখানে দেখেন রিয়েল এস্টেট প্রপার্টি। এখন দেখি এটার একটা আমরা নাম দিই যে রিয়েল এস্টেট প্রপার্টি লিস্টিং গ্রিড, এটা একটা দিলাম। তো এখন দেখি কি হয়। এটা আমরা একটু মেপে নেই, পিক্সেল করে নেই যে কত পিক্সেল এরিয়াটা আছে। তো এটা দেখেন যে 378 পিক্সেল উইডথটা আছে আর কি। তো এটা করলাম কেন? তাহলে আমাদের ডিজাইনটা পারফেক্ট হবে আর কি। এক একজন এক এক ভাবে করে। তো 380 দিয়ে দিলাম। পোস্ট মেক লিস্টিং ক্লিকেবল করবো না। এখন আমি যদি আসি এখানে দেখেন এটাতে কি আছে দেখেন যে কোনো বর্ডার টর্ডার নাই। তো এই জন্য আগে হচ্ছে এটা বর্ডার লেস করে দিতে হবে। এরপরে আসেন ফার্স্ট বল দেখেন আমাদের এখানে কয়টা কন্টেইনার নিতে হবে। আমাদের কন্টেইনার নিতে হবে 1 2 3টা কন্টেইনার, বা 2টা নিলেও হবে। তো আমরা 3টা নিলেই ভালো হয়। চলেন তো এর ভিতরে হচ্ছে যে আমরা আরো কন্টেইনার নিব। কন্টেইনারের ভিতরে কন্টেইনার কন্টেইনার যাচ্ছে না কেন? ওকে, হেডিং তো আমাদের দরকার নেই এখন, হেডিংটা ডিলিট, আবার কন্টেইনারকে দেই। আসছে কন্টেইনার। এটারও মার্জিন পেডিং 0 করে দিই, আর এটা হচ্ছে 10 করে দিই গ্যাপসটা। এটাকে ডুপ্লিকেট করে দিই এবং আবার ডুপ্লিকেট করে দিই। এটার গ্যাপসটা আমরা চেঞ্জ করে নিই, এটাকেও 10 করে দিই। তো প্রথমে দেখেন আমাদের কি আছে, প্রথমে হচ্ছে ইমেজটা আছে, ফিচার ইমেজ। তো চলেন আমরা হচ্ছে যে ফিচার ইমেজ দেই। ফিচার ইমেজ আপনি এটা দিয়েও নিতে পারেন, অথবা যদি আমরা জেড ইঞ্জিনের ডাইনামিক ফিল্ড দেখি, এগুলো হচ্ছে কি জেড ইঞ্জিন যে আমাদের প্লাগইনটা ইনস্টল করা হয়েছে, জেড ইঞ্জিন থেকে এই উইডজেটগুলো আমরা পাইছি। তো আমরা যদি ডাইনামিক ইমেজ নেই এটাও হবে। দেখছেন এটা কিন্তু চলে আসছে। তো পোস্ট থাম্বনেইল চলে আসছে, এখানে কিছু করার নাই। তো লিংক ইমেজ যদি করে দেই, এখানে ক্লিক করলে পোস্ট টাইপের সিঙ্গেল পেজে চলে যাব। এটা আমরা পোস্ট টাইপের সিঙ্গেল পেজটা পরে দেখব। তো আমরা লিংক ক্লিকেবল অবশ্যই করে দেব, লিংক ইমেজ করে দেব। তো এখন উইথ আমাদের হচ্ছে ইমেজের 100% হবে, আর কিছু করার দরকার নেই এখানে। এখন দেখেন যে এখানে যে ফর সেল ফর রেন্ট আছে, তো আমরা হচ্ছে যে একটা নর্মালি একটা বাটন নেই, বাটন নিলাম। তো এখানে দেখেন আমরা কি ধরাই দেবো, আমাদের টেক্সটটা তো ডাইনামিক ভাবে আসতে হবে তাই না? তো এই জন্য আমাদের এখানে করতে হবে পোস্ট টার্ম যদি নেই, এটা থেকে সম্ভবত হবে না। একটা কাজ করি আমরা, এখানে কাস্টম জেড ইঞ্জিনের আন্ডারে যেহেতু ওই টার্মসটা ক্রিয়েট করছি ওটা নিতে হবে আমাদের। পোস্ট পোস্ট কাস্টম ফিল্ড, এই যে টার্ম ফিল্ড। টার্ম ফিল্ড এখন আমাদের কি, এটা যে প্রপার্টির টাইপ, প্রপার্টির টাইপ ধরে দিলাম, টার্ম নেম হবে, টার্ম নেমটাকে আমি চাচ্ছি। তো চলে আসছে ফর রেন্ট, চলে আসছে ফর রেন্ট আসছে। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা তো আমার চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা কি আমি প্রতিবার চেঞ্জ করব? না, কখনোই না। তো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে আমি হচ্ছে স্টাইলে ক্লিক করব, এই যে কালারটা, ব্যাকগ্রাউন্ড টাইপ কালার। তো এখানে এই যে ডাইনামিক ট্যাগ আছে, আপনারা এখানে আসবেন। এখন টার্ম ফিল্ড, আবার টার্ম ফিল্ড সিলেক্ট করব, আবার হচ্ছে কি প্রপার্টির টাইপ। এখন আমি চাচ্ছি কি মেটা ফিল্ড একটা আমরা নিছিলাম, আপনাদের মনে আছে কিনা? এখানে এখন আমরা মেটা ফিল্ডটা বসাই দেব। এই যে মেটা ফিল্ড আমরা কোথায় নিছি? প্রপার্টি টাইপের আন্ডারে আমরা একটা এই যে মেটা ফিল্ড নিছি। এই মেটা ফিল্ডটাকে আমাদের কপি করতে হবে। এটা কপি হচ্ছে না কেন? কপি হয়ে যাওয়ার কথা। ও আচ্ছা, লোকালের জন্য হচ্ছে না। তো যা হোক আমরা এটা কপি করে নিব। লাইভ হোস্টিং হলে এটা হয় যে এটা কপি ক্লিক করলেই। তো এইখানে যদি আমরা মেটা ফিল্ডটা দেই, দেখেন কি ঘটনাটা ঘটে।
দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ওখানে আমি যে কালারটা দিয়েছি সেটা কিন্তু অটো পেয়ে যাচ্ছে। তো এখন এটাতে দেখেন যে ফন্ট ফাইন্ডার তো লাগবে না, নর্মালি আমরা জাস্ট ডিজাইন করবো, এখানে বর্ডার রেডিয়াস হবে না। তো এখন স্টাইলে যদি আসি আমরা, দেখেন যে বর্ডার রেডিয়াসটাকে নান করে দিলাম, বর্ডার রেডিয়াস হবে না। পেডিং আমার এত দরকার নেই, পেডিং আমার হচ্ছে যে টপে হচ্ছে যে 4 পিক্সেল দেই, বটমেও দেই হচ্ছে যে 4 পিক্সেল, আর রাইটে দেই হচ্ছে যে 7 পিক্সেল, লেফটেও দেই 7 পিক্সেল, মোটামুটি ওকে। তো এটা তো আমার এখানে রাখা যাবে না, এই জন্য এটাকে করে দিতে হবে কি পজিশন অ্যাবসলিউট করে দিলাম। পজিশন অ্যাবসলিউট করে দিলে উপরে চলে গেল। তো এটার পজিশনটা কোথায় ছিল, একটু নিচে আছে। তো এই জন্য এটা তো পজিশনটা পার্সেন্টেজ দিলে ভালো হয় বড় ক্ষেত্রে, যেহেতু আমাদের এটা ছোট এরিয়া, এই জন্য আমাদের পার্সেন্টেজের পিক্সেলে আছে, পিক্সেলই হবে। এটাকে যদি আমরা একটু কম বেশি করে দেখেন এটা কোথায় আসছে, আর এটাকে যদি একটু করি এরকম আর কি। এটা যত সময় দিবেন আপনারা তত ডিজাইনটা ভালো হবে। তো আপনারা বেশি সময় দিয়ে ডিজাইন করবেন, তাহলে সুন্দরভাবে আমি একটা পাবলিশ দিয়ে দিই, আবার ইলেকট্রিসিটি চলে গেলে, কম্পিউটার বন্ধ হয়ে গেলে ডিজাইনটা আর পাবো না পরে। তো এটা একটা ঝামেলা। এখন দেখেন কি আছে, পোস্ট টাইটেল আছে। তো আমরা হচ্ছে যে এখন নিব পোস্ট টাইটেল। আমরা হেডিং নিয়েও দিতে পারি, আবার ডাইনামিক ফিল্ড দিয়েও দিতে পারি। ডাইনামিক ফিল্ডে আবার সমস্যা আছে, যে সেটা ক্লিক করলে যে আপনার সিঙ্গেল পেজে নিয়ে যাবে এমনটা কিন্তু হয় না, সেক্ষেত্রে আমাদের ডাইনামিক লিঙ্ক নিতে হয়। ডাইনামিক লিঙ্ক যদি আমরা নেই, এই যে ডাইনামিক লিঙ্ক চলে আসছে। তো এইখানে দেখেন আমরা কি চাচ্ছি, সোর্স পার্মালিঙ্কই থাকবে। এখন রিড মোডের এখানে লেভেলটা আমরা চাচ্ছি কি টার্ম ফিল্ড কাস্টম পোস্ট টাইটেল। এখানে দেখেন পোস্ট টাইটেল, পোস্ট টাইটেল চলে আসছে পোস্ট টাইটেলটা। তো এটার ক্ষেত্রে আমরা চলেন একটা ডিজাইন দিয়ে দিই, একটু হালকা কালার দিয়ে দিই। টাইপোগ্রাফি ধরেন যে রোবোটো না দিয়ে আমরা হচ্ছে ওয়ার্ক সেন্স দিই, ওয়ার্ক সেন্স দিয়ে হচ্ছে যে 25 পিক্সেল দেই, আর হচ্ছে ফন্ট ওয়েটটা আমরা 600 করে দেই, আর হচ্ছে যে টেক্সট কালারটাকে আমরা ব্ল্যাক করে দেই। এরকম একটা মোটামুটি একটা আর কি। এরপরে দেখেন কি লোকেশনটা আছে আমাদের। তো লোকেশনটা যদি দেখি, লোকেশনটার জন্য আমরা কি করতে পারি, সেক্ষেত্রে একটা ডাইনামিক ফিল্ড নিতে পারি। ডাইনামিক ফিল্ড নিয়ে দেখেন নিলাম, এখানে আমরা কি দেখাবো, এটা তো আমার মেটা। তো আপনারা ভাবতেছেন যে এটা আবার কই থেকে আসে, তো চলেন আমরা দেখি। এখন যখন আমরা অ্যাড নিউ করতে যাচ্ছি, দেখেন এখানে দেখেন এই যে প্রপার্টি লোকেশন যে মেটাটা আসছে আমাদের, এইটাকে আমরা শো করাবো এখানে। তো এইখানে এই জন্য মেটা ডাটা, এখানে পোস্ট আমরা এখানে মেটা ডাটা সিলেক্ট করে দিই। এখানে আসার পরে হচ্ছে দেখেন রিয়েল এস্টেট প্রপার্টি, প্রপার্টি লোকেশন আমি যখন দিয়ে দিছি দেখছেন চলে আসছে। তো এটার একটু আমরা কালার টালার দিয়ে দিই, স্টাইল করি, টেক্সট কালার এরকম করে দেই। আর হচ্ছে যে টাইপোগ্রাফি অবশ্যই ওয়ার্ক সেন্স দিলাম সিলেক্ট করে। এখন দেখেন এটা হচ্ছে আমার 16 পিক্সেল হলেই হয়, বা 14 পিক্সেল করে দেয়, আর ফন্ট ওয়েটটাকে 400 করে দেই। তো এটা গেল। এরপরে দেখেন আবার কি আছে, প্রাইস আছে। তো আমরা আবার ডাইনামিক ফিল্ড এটাকেই হচ্ছে যে একটা কাজ করে ডুপ্লিকেট করে দেই, আর এটা প্রপার্টি লোকেশন যে আছে এটা তো আমার প্রপার্টি প্রাইস হবে এখন। তো প্রপার্টি প্রাইস কিন্তু চলে আসছে। তো দেখেন এখানে কি আছে, ডলার এন সাইনটা দেওয়ার জন্য এই যে কাস্টমাইজ ফিল্ড আউটপুট, এটাকে আমরা ইনেবল করব। এই যে আছে পার্সেন্টেজ এস, এটা হচ্ছে ডাইনামিক ভ্যালুটা। তো এর পূর্বে যদি আমরা ডলার এন সাইন কিবোর্ড থেকে দিয়ে দিই আর একটা স্পেস দিয়ে দিই, হয়ে গেল। এখন চাচ্ছিলাম কি, এখানে দেখেন যে দশমিক ডট ডট 00 আছে। তো এই জন্য ফিল্টার ফিল্ড আউটপুট করে দিয়ে এখানে কল ব্যাকে ক্লিক করবেন, ফরম্যাট নাম্বার, দেখেন ফরম্যাট নাম্বার করে দিলে ডট ডট চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যদি আপনার 1000 সেপারেটর, মানে যে 4 এর উপরে যে কমা আছে, এই এন সাইনটা কি হবে, ডেসিমেল পয়েন্ট দশমিকের পূর্বে কি হবে না হবে, কয়টা ডেসিমেল পয়েন্ট থাকবে, এখানে যদি আমি 3 করে দিই দেখেন 3টা সংখ্যা আসছে দশমিকের উপরে। তো এটা আমি চাচ্ছি না, আমি দুইটাই চাই, কারণ আমরা সবাই দুইটাই দেখাই সচরাচর। তো এখন যদি আমরা যাই, কালারটা একটু ব্ল্যাক করে দিই, আর হচ্ছে যে টাইপোগ্রাফি ওয়ার্ক সেন্স আছে, আর হচ্ছে যে এটাকে করে দিই হচ্ছে 20 পিক্সেল থেকে 600 করে দিলাম, প্রাইসটা চলে আসছে। এরপরে আর কি আছে, আর কিছু নাই এখানে। তো এখন চলেন আমাদের এই যে নিচের যে এটা আছে, এটাকে আমরা কিভাবে কি করতে পারি এটার জন্য। এখন যদি আপনাদেরকে দেখাইতে যে এটার ভিতরে দেখেন কি কি আছে আমার, এখানে 3টা আইটেম আছে। 3টা আইটেমকে আমরা কিভাবে দেখাবো, তাই না? তো
এটার জন্য যেহেতু আইকন আছে, আমরা লিস্ট আইকন যে নিব, এলিমেন্টরের যে উইডজেটটা আছে এটাকে নিলেই হয়ে যাবে। এটা ডিরেকশনটা আমরা চেঞ্জ করে দিলাম। তো এখন প্রথমে হচ্ছে যে বেডরুম আমরা যদি দেখাই, তো একটা ফন্ডোসাম থেকে আমরা একটা আইকন নিয়ে নিই, বেড এটাই নিলাম। এরপরে দেখেন যে আরেকটা আইকন কি নেওয়া যায়, বাথরুম দেখানো আছে, এটাই আইকন নেন। এরপরে আরেকটা আইকন কি আছে, স্কোয়ার মানে এরিয়া আর কি, যেটা এরিয়া, স্কোয়ার স্কোয়ার আসলে না, এস কিউ ইউ কিউ ইউ, শিট এই যে আসছে, এই ভেক্টর এটাকে নিই। এই যে ভেক্টর আইকনগুলোকে আমরা প্রথমে নিয়ে নিলাম। এখন চলেন ভ্যালু নিয়ে আসবে। এই যে ডাইনামিক ট্যাগ যে আছে, এখান থেকে আমরা চলে আসব কোথায়, এই যে কাস্টম ফিল্ড থেকে আমরা কোনটা নিব, এখানে দেখেন প্রপার্টি, এই যে রুমস নিলাম। এখন দেখেন এখানে 4 তো আসলো আমার রুমের সংখ্যা, কিন্তু হচ্ছে যে রুমস লেখাটা তো আসতে হবে। তো এই যে অ্যাডভান্সে যাব, এই যে আফটার, যেহেতু আমরা এটা পরে সেজন্য আফটার, যদি পূর্বে চাইতাম তাহলে বিফোরে আমরা দিতাম। এটা একটা গেল। তারপরে এরপরে আসেন, দেখেন যে আমরা কি চাচ্ছি, বাথরুম চাচ্ছি। আবার সেই কাস্টম ফিল্ডে আসেন, কাস্টম ফিল্ডে আসে এই যে হচ্ছে যে প্রপার্টির আন্ডারে যে আমরা মেটা ফিল্ড নিয়েছি বাথ, এটাকে দিলাম। আর এখানে আফটার সেম আবার বিএটিএস দিয়ে দেন, বাথ চলে আসলো। এরপরে দেখেন আমরা কি চাচ্ছি, যে এরিয়াটা যে আমরা নিছিলাম কাস্টম ফিল্ড জেড ইঞ্জিনের, এই যে কাস্টম ফিল্ড এখানে নিয়ে নিলাম। এখন দেখেন এরিয়া আগে দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে যে আফটারে দিয়ে দিলাম এস কিউ স্কোয়ার এফটি স্কোয়ার ফিট, এফটি এভাবে দেই আর কি। আপনারা এগুলো ডিজাইন করে নেবেন। এখন দেখেন এখানে দেখেন যে দুই সাইডে পেডিং আছে, এটা অন্যভাবেও করা যেত, যেহেতু আমরা এটা করেই ফেলছি তো এভাবেই করি। তো এই জন্য হচ্ছে যে আমি এখানে করব কি, রো গ্যাপটা দেখেন 0 করে দেই। আর হচ্ছে যে পেডিং দিয়ে দেবো, চলেন পেডিং টপে আমার দরকার নেই, রাইটে হচ্ছে 20 পিক্সেল দরকার, আর লেফটে হচ্ছে যে 20 পিক্সেল দরকার। সেম যে নিচের যে কন্টেইনারটা আছে সেম প্যাডিংটা দিব আমরা এখানেও। তো রাইটে হচ্ছে 20, লেফটে হচ্ছে 20। এখন দেখেন এটা তো উপরে একটু গ্যাপ আছে, তো এই জন্য যে চলেন আমরা টপে হচ্ছে এখানে 10 করে দিই, আর বটমে 10 করে দিই। আর এটার ক্ষেত্রেও ঠিক তেমনটাই করি, বটমে দেই হচ্ছে যে 10। আর এটার একটা বর্ডার আছে, তো এটা হচ্ছে বর্ডার দিব না আমরা, এখানে একটা আমাদের উইডজেটই আছে ডিভাইডার। এই দেখেন এই যে ডিভাইডার উইডজেটটা দিলাম, তো এটা সেন্টার করে দেই, আর উইডটা হচ্ছে 100% করে দিন, একটু আমরা ছোট করে দেব। দেখেন হয়ে গেছে। মানে এটার কালারটা যদি আমরা একটু চেঞ্জ করে দিই, আর এটা অপাসিটিটা যদি একটু কমাই দিই, তাহলে দেখেন যে একটা ডিজাইন কিন্তু অলরেডি দাঁড়ায় গেছে। এভাবে আপনারা ডিজাইনটা করে নেবেন। তো এখন দেখেন এখানে ক্লিক যদি করি আমার সিঙ্গেল পেজে যাবে, ইমেজে যদি ক্লিক করি সিঙ্গেল পেজে যাবে। আবার আরেকটা বিষয় দেখেন যে এটার তাহলে কন্টেইনার যে আছে এর উপরের আমরা উঠাই দিই, টপে এটা 0 করে দিই, ওকে। আর হচ্ছে যে এটা আছে, এটার হচ্ছে যে মার্জিন টপে আমরা 10 করে দিই। মোটামুটি এখন ঠিক আছে, ডিজাইনটা একটু ভালো দাঁড়াইছে। তো এখন দেখেন যে বিষয়টা, এটা সাইডে দেখেন একটা হচ্ছে বক্স শ্যাডো আছে। তো আমরা এই জন্য মেইন যে কন্টেইনার আছে এটাকে আমরা স্টাইলে ক্লিক করব, বর্ডার আসবো, নর্মাল অবস্থায় যেহেতু আছে, তো বক্স শ্যাডোটা আমরা দিয়ে দিলাম। আর কালারটা হচ্ছে যে হালকা করে একটু এখানে আসলাম, আর হচ্ছে বর্ডার এরিয়া ধরেন যে 10 পিক্সেল দিয়ে দিলাম। তো এখন দেখেন বিষয়টা কেমন হয়েছে, মোটামুটি একটা সুন্দর একটা লেআউট। এই হচ্ছে লিস্টিং এর ডিজাইন। তো চলেন এটাকে তো আমাদের একটা পেজে দেখাইতে হবে, এই জন্য আমরা পেজে দেখাবো কিভাবে, এটা থাক এখানে। চলেন আমরা একটা পেজ নিব, অ্যাড নিউ পেজ, এটা হচ্ছে হোম পেজ দিয়ে দিলাম, ডিফল্ট আমরা ফুল উইথ এলিমেন্টর। লিস্টিং যে করলাম এটা তো দেখাইতে হবে, না হলে তো বুঝতে পারবো না, তাই না? তো এখান থেকে হচ্ছে পেজ লেআউট এলিমেন্টর ফুল উইথ করে দেই। এটা দরকার নাই, কেন আসতেছিস বাবারে তুই, এরকম
তো এখানে দেখেন 1 2 3টা। চলেন আমরাও হচ্ছে যে এই যে পেজটা আমরা কি নিব, লিস্টিং গ্রিড নিব। লিস্টিং গ্রিড এটা হচ্ছে জেড ইঞ্জিনের উইডজেট, এটা আসছে। তো আমরা যে লিস্টিংটা করলাম এটা কি প্রপার্টি, রিয়েল এস্টেট প্রপার্টি লিস্টিং গ্রিড করছি, আসছে দেখেন চলে আসছে। এখন দেখেন কলাম আমি কয়টা যাচ্ছি, 4টা যদি করে দিই ছোট হচ্ছে, 3টা করে দিলে ঠিক আছে। তো দেখেন ওরাও কিন্তু 3টা করে দিছে। তো ওদের যে কন্টেইনার উইথ আমার কন্টেইনার উইথ লেআউটটা প্রায় একই, তাই 3টা দিলে সুন্দরভাবে দেখাচ্ছে বিষয়টা। এই যে দেখেন একটা দেখেন ফর রেন্ট আর একটা ফর সেল। আমরা যখন পোস্ট আপলোড করছিলাম এখান থেকে এই যে অ্যাড নিউ পোস্ট করছিলাম, তখন আমরা যে ফর রেন্ট এবং ফর সেল সিলেক্ট করে দিয়ে আসছি, তার জন্য এটা এইভাবে দেখাচ্ছে। এখানে দেখেন এটা কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে, বুঝছেন? তো আমার তো লিঙ্ক আপ দরকার নাই এখানে, এজন্য করতে হবে কি, অ্যাডভান্সে ফল ব্যাক কাস্টম, এই যে লিঙ্কটা তুলে যদি দেই দেখেন আর কিন্তু লিঙ্ক আপ হবে না। তো এটাকে পাবলিশ করে দেই, দেখেন এই পেজটাকে আমরা পাবলিশ করে দিছি। তো এখন যদি আমরা এটাকে পেজটাকে পার্মালিঙ্ক হিসেবে সেভ করে দেই, যেন আমাদের হোম পেজে এটা পোস্ট নেম আছে রিডিং এ দেখায় দেই, তাহলে আমাদের স্ট্যাটিক হোম পেজ হিসেবে এটা শো করবে। তো চলেন আমরা দেখি আসছে। এখন যদি আমি ক্লিক করি এখানে, তাহলে আমার সিঙ্গেল পেজে আসবে। সিঙ্গেল পেজ তো আমরা ডিজাইন করি নাই, তাই দেখাচ্ছে না। এই যে সিঙ্গেল পেজ আসতেছে। এই হচ্ছে জেড ইঞ্জিনের সাহায্যে লিস্টিং কিভাবে একটি তৈরি করতে হয়, কিভাবে একটি পেজে দেখাইতে হয়, সেটা আপনারা মনের মতো করে করতে পারবেন। এটাই হচ্ছে বিষয়। তো ইমেজটার ক্ষেত্রে আমরা একটু দেখি, যদি ইমেজটার একটু বর্ডার রেডিয়াস দিতে হবে, টপে দিতে হবে হচ্ছে 10 পিক্সেল, আর হচ্ছে ও শিট মিস্টেক সরি এটা টপে দিই হচ্ছে 10 পিক্সেল আর হচ্ছে রাইটে দিই 10 পিক্সেল, তাহলে দেখেন লিস্টিংটা আরো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে। তো এই ছিল আজকে আমাদের, এখানেই আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আপনাদের কোথায় বুঝতে সমস্যা হচ্ছে, কোথায় বুঝতেছেন না, তো সেই হিসেবে আপনারা আমাদেরকে রেসপন্স করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, যেন আমরা উদ্বুদ্ধ হয়ে আরও পরবর্তী যে আমাদের ভিডিওগুলো আছে আপনাদের চাওয়া পাওয়া এবং আপনাদের মনোবাসনা সেগুলো পূর্ণ করতে পারি। অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।